তো আলোচনার শুরুতে আমরা ভগবানের কাছে প্রার্থনা করব মঙ্গলাচরণের মাধ্যমে। আপনারা সবাই আমার সাথে সাথে বলতে পারেন। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नम ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथायति नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। तो अक्षय तृतीया आगामीकाल 30 तारीख, रोज बुधবার। তো অক্ষয় তৃতীয়া বলতে আসলে কি বোঝায়, বা এই শব্দটার মাহাত্ম্য কি, বৈদিক শাস্ত্রে এই বিষয়ে কি বর্ণনা করা হয়েছে, আমরা আজকে শাস্ত্রের উপর শাস্ত্রীয় ভাবে আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথমেই বর্ণনা করা হচ্ছে যে অক্ষয় তৃতীয়ার বিশেষত্ব কি, অক্ষয় তৃতীয়া কেন বলি আমরা এটি। তো শাস্ত্রে বলা হচ্ছে, হরিভক্তি বিলাস গ্রন্থে সনাতন গোস্বামী বলছেন, अक्षया सोच्यते लोके तृतीया हरिवल्लभा स्नाने दाने अर्चने श्राद्धे जपे पूर्वज तर्पणे ये अर्चयन्ति यवै विष्णुं श्राद्धं कुर्वन्ति यत्नतः तस्यां ददाति दानानि धन्यस्ते বৈষ্ণবা নরাः। বলা হচ্ছে অক্ষয়া স উচ্চতে লোকে তৃতীয়া হরিবল্লভা, এই যে তৃতীয়া তিথি বৈশাখ মাসে, এই তৃতীয়া তিথিকে শাস্ত্রে বলা হচ্ছে এটা হচ্ছে অক্ষয়া। অক্ষয়া অর্থাৎ এই তিথিতে যা কিছু করা হয় সবকিছু অক্ষয় হয়ে থাকে, ক্ষয় হয় না, কোনো ধ্বংস হয় না। এবং এটা হচ্ছে হরিবল্লভা, বল্লভ শব্দের অর্থ হচ্ছে প্রিয়। যেহেতু এটা তৃতীয়া তিথি স্ত্রীবাচক, এই জন্য বলা হচ্ছে বল্লভা। অর্থাৎ কার বল্লভা, কার প্রিয়, হরিবল্লভা, অর্থাৎ ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় এই তিথি। এই জন্য এই তিথিতে কি করা কর্তব্য, স্নানে দানে অর্চনে শ্রাদ্ধে জপে পূর্বজাতর্পণে। এই তিথিতে যারা স্নান করবে, পবিত্র তিথিতে দান দান করবে, অর্চন করবে, শ্রাদ্ধে জপে পিতৃতর্পণে, এই অক্ষয়া তিথিতে যারা জপ দ্বারা শ্রী বিষ্ণুকে অর্চন করবে, যত্নপূর্বক শ্রাদ্ধ করবে, তারা বিষ্ণু ভক্ত, তারা বিষ্ণু ভক্ত বলে বিখ্যাত হন এবং তারা হচ্ছে অত্যন্ত ধন্য। তস্যা দদাতি দানানি ধন্যাস্তে বৈষ্ণবা নরা, তারা হচ্ছে বৈষ্ণব এবং তারা হচ্ছে অত্যন্ত ধন্য। এভাবে শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে এই অক্ষয় তৃতীয়া। এই তিথিতে অনেক গুরুত্বপূর্ণ শুভ কার্য সম্পাদিত হয়েছিল, এজন্য এই তিথি আরো বেশি মহিমান্বিত। কি কি তিথি এই অক্ষয় তৃতীয়ার দিনে হয়েছিল, চলুন আমরা এক নজরে জেনে নিই। বলা হচ্ছে
চারটি তিথি বা দিন আছে যেই দিনগুলোতে শুভ কার্য সম্পাদন করা যায়, এর জন্য আর আলাদাভাবে কোনো সময় দেখা লাগে। সেই চারটি তিথি কি কি? দামোদর মাসের প্রথম দিন, বিজয়া দশমী, নববর্ষ এবং অক্ষয় তৃতীয়া। তো এই অক্ষয় তৃতীয়া এর মধ্যে এমন একটি দিন যে দিনে আমরা যে কোনো শুভ কার্য আমরা করতে পারি। কোনো তিথির দরকার হয় না, কোনো সময় দরকার হয় না যে অত সময়ের মধ্যেই আমাকে করতে হবে, দরকার হয় না। এরপরে এখন আমরা ক্রমান্বয়ে বিভিন্ন মাহাত্ম্য জানবো যে অক্ষয় তৃতীয়ার দিনে কি কি হয়েছিল। তো বলা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান শ্রীহরি নিজেকে যোগ্য রূপে প্রকাশ করেন। পদ্মপুরাণের সৃষ্টি খণ্ডে এই কাহিনী বর্ণনা করা হয়েছে যে ভগবান যজ্ঞ রূপে এই তিথিতে অক্ষয় তৃতীয়ার দিনে নিজেকে প্রকাশিত করেন এই জগতে, যাতে মানুষ যজ্ঞ সম্পাদন করে ভগবানকে প্রাপ্ত হতে পারে। এরপরে পরের মাহাত্ম্য, ভগবান এই তিথিতে জব সৃষ্টি করেন সর্বপ্রথম। এটা এই জব হচ্ছে এই ব্রহ্মাণ্ডের সর্বপ্রথম সৃষ্ট শস্য। প্রথম সৃষ্ট শস্য হচ্ছে জব। জবকে আমরা বাংলা ভাষায় বার্লিও বলে, হ্যাঁ, বার্লিও বলা হয় জবকে। এবং এই জব হচ্ছে ঐশ্বর্যের প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণের চরণে 19টা চিহ্ন রয়েছে। এর মধ্যে ভগবানের চরণে একটা চিহ্ন রয়েছে জব চিহ্ন। এই যে এরকম জব, ভগবানের ডান পায়ের বৃদ্ধাঙ্গুলির গোড়াতে এই জব চিহ্ন রয়েছে। এবং মৎস্য পুরাণে এই জবের কিভাবে উৎপন্ন হয়েছিল এই অক্ষয় তৃতীয়াতে সেই বিষয়ে বর্ণনা করা আছে। এই হচ্ছে সেই শ্লোক, মৎস্য পুরাণ থেকে বর্ণিত হয়েছে। বৈশাখে মাসি শুক্লায়াম তৃতীয়ায়াম জনার্দনা यवानुत्पादयमास युगम च কৃতবান কৃতম। মৎস্য পুরাণে বলছে বৈশাখ মাসে শুক্ল তৃতীয়াতে প্রজাহিতকারী ভগবান যব শস্য উৎপন্ন করেছিলেন এবং সত্যযুগ আরম্ভ করেছিলেন। এই অক্ষয় তৃতীয়ার আরেকটি বিশেষ মাহাত্ম্য হচ্ছে এই তিথি থেকে, আগামীকালকে যে তিথি আসবে সেই তিথি থেকে সত্যযুগের আরম্ভ হয়েছিল। ইউগম চা কৃতবান কৃতম, সত্যযুগ আরম্ভ করেছিলেন ভগবান এই তিথি থেকে। এই জন্য এই তিথিটা অত্যন্ত পবিত্র, গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কার্যাবলী সম্পাদনের জন্য। এরপরে বলা হচ্ছে আরো মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে মৎস্য পুরাণে আরো কি কি হয়েছিল এই তিথিতে। ব্রহ্মলোকা ত্রিপথগাম পৃথিব্যাম অবতারয়ৎ তস্যাম কার্যো যবৈহামো যবৈ বিষ্ণুম সমর্চয়েৎ। বলা হচ্ছে এই তিথিতে, অক্ষয় তৃতীয়ার তিথিতে ব্রহ্মলোক থেকে ত্রিপদগামিনী গঙ্গা এই পৃথিবীতে অবতরণ করেছিলেন। তো এই তিথিতে গঙ্গা দেবী এই জগতে অবতরণ করেন। এবং এর জন্য এই দিনে জপ দ্বারা হোম কর্তব্য এবং ভগবান শ্রীবিষ্ণুর অর্চন করা কর্তব্য। এবং আরো কি কি মাহাত্ম্য রয়েছে এই তিথিতে মৎস্য পুরাণে বলছে, यवान दद्यात् জাতিভ্য প্রয়তঃ প্রাশয়েৎ यवान। ব্রাহ্মণগণকে জব দান করা উচিত এই তিথিতে এবং যত্ন সহকারে জব অন্ন ভোজন করানো উচিত। অর্থাৎ জব থেকে তৈরি অন্ন দ্বারা পায়েস তৈরি করে ব্রাহ্মণদেরকে এবং ভগবান শ্রী বিষ্ণুকে ভোগ নিবেদন করা উচিত এই তিথি। এইভাবে মৎস্য পুরাণে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য বর্ণনা করা হচ্ছে। এরপরে বর্ণনা করা হচ্ছে যে পদ্মপুরাণে বরাহদেব এবং ধরণীর সংবাদে, ধরণী হচ্ছে পৃথিবী দেবী এবং বরাহদেব হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর একজন অবতার। এই দুজনের কথোপকথনে বলা হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য, পরবর্তী মাহাত্ম্য, যে ত্রেতা যুগম তৃতীয়ায়াম শুক্লায়াম মাসি মাধবে প্রবৃত্তম চ ত্রয়ী ধর্মা প্রবৃত্তান্তে প্রবর্তিতা। অর্থাৎ বৈশাখ মাসে শুক্ল তৃতীয়াতে, অর্থাৎ অক্ষয় তৃতীয়া যেটা আগামীকাল, এই তৃতীয়াতে ত্রেতা যুগ আরম্ভ হয়েছিল। ত্রেতা যুগের সাথে সাথে আরো জিনিস রয়েছে, বেদ, ধর্ম ও প্রবৃত্তি মার্গ। এই সমস্ত কিছু ভগবান এই জগতে প্রেরণ করলেন এই অক্ষয় তৃতীয়া তিথিতে। এটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার পরবর্তী মাহাত্ম্য। অর্থাৎ সত্যযুগ ত্রেতা যুগের আরম্ভ হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। এর পরবর্তী মাহাত্ম্য, ভগবান শ্রী রামচন্দ্র এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে ওনার রাম রাজত্ব, ওনার শাসন শুরু করেন। ভগবান রামচন্দ্র যখন আহ বনবাস থেকে ফিরে আসেন, ফিরে আসার পরে এই তিথি থেকে উনি রাজ সিংহাসনে বসে ওনার রাজত্ব শুরু করেন ভগবান শ্রীরামচন্দ্র।
এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাজিকে বৈদিক জ্ঞান দান করেন। যেরকম শ্রীমদ্ ভাগবতমে প্রথম শ্লোকে বর্ণনা করা হচ্ছে, জন্মাদ্যস্য যতন্নয়াদিতরতশ্চার্থেষু বিজ্ঞাস্বরাট তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যৎ সূরয়া। তো এই যে শ্লোকে বলা হচ্ছে তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে, ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাজির হৃদয়ে সমস্ত বৈদিক জ্ঞান প্রকাশিত করলেন। কোন দিন করলেন ভগবান? এই তিথিতে, এই অক্ষয় তৃতীয়া তিথিতে ভগবান বৈদিক জ্ঞান ব্রহ্মাজিকে দান করলেন বংশীধ্বনির মাধ্যমে। এভাবে শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে। পরবর্তী মাহাত্ম্যে অক্ষয় তৃতীয়ার ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে জ্ঞান প্রাপ্ত হয়ে কিভাবে জগৎ সৃষ্টি করতে হবে সেটা জানার পরে ব্রহ্মাজি এই তিথি থেকে ব্রহ্মার এই ব্রহ্মাণ্ডে বিভিন্ন সৃষ্টি কার্য শুরু করেন। তো জগৎ সৃষ্টি দুই ভাগে হয়, এক হচ্ছে স্বর্গ আর একটা হচ্ছে বিস্বর্গ। স্বর্গ কি? স্বর্গ হচ্ছে ভগবান কর্তৃক সৃষ্টি, এবং বিস্বর্গ হচ্ছে ব্রহ্মা কর্তৃক সৃষ্টি। তো যখন জগৎ সৃষ্টি করা হয়, এই জড় জগৎ, যেরকম আমরা যখন কোনো দালান তৈরি করতে যাই, রড, সিমেন্ট, ইট সবকিছু মালিক নিজে ক্রয় করে এনে দেন, যিনি রাজমিস্ত্রি আছে ওনার কাছে। মিস্ত্রি এই জিনিসগুলো, উপাদানগুলো দিয়ে সুন্দরভাবে দালান তৈরি করেন। তো স্বর্গ মানে হচ্ছে ভগবানের কর্তৃক সৃষ্টি, অর্থাৎ ভগবান এই জড় ব্রহ্মাণ্ড তৈরির যে সমস্ত উপাদানগুলো, সমস্ত উপাদানগুলো ভগবান নিজে থেকে প্রকাশ করে, 24টি উপাদান। এবং এই উপাদানগুলো তৈরি হওয়ার পরে ব্রহ্মাজির সৃষ্টি হয়, এবং ব্রহ্মাজিকে ভগবান এই উপাদানগুলো দিয়ে বলেন যে এখন তুমি জগৎ সৃষ্টি করো। তো যখন আমরা বলি যে ব্রহ্ম হচ্ছে সৃষ্টিকর্তা, ব্রহ্মা কিন্তু মূল সৃষ্টিকর্তা না। ব্রহ্মা হচ্ছে ইঞ্জিনিয়ারের মতো, তিনি ভগবানের প্রদত্ত মূল উপাদানগুলো দিয়ে জড় জগতের জীবের এবং বিভিন্ন বস্তুর রূপ সৃষ্টি করেন। ভগবান কোন জীব, ব্রহ্মা কোন জীবকে সৃষ্টি করতে পারেন না। ব্রহ্মা জীবের পূর্ব জীবনের পূর্বের পূর্বের কর্মফলের উপর ভিত্তি করে বিভিন্ন জীবের বিভিন্ন শরীর মাত্র সৃষ্টি করতে পারেন ব্রহ্মাজি। এটা এই জন্য ব্রহ্মাজিকে সৃষ্টিকর্তা বলা হয়। কিন্তু মূল সৃষ্টিকর্তা হচ্ছে আদিতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। তো এই সৃষ্টি কার্য ব্রহ্মাজি এই অক্ষয় তৃতীয়া তিথি থেকে শুরু করেছিলেন। এজন্য এই তিথিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা একটু আগে আমরা মৎস্য পুরাণ থেকে দেখলাম, যে যখন মহারাজ সগরের যে পুত্রগণ, তাদেরকে উদ্ধার করার জন্য গঙ্গা দেবীকে আনয়ন করতে হবে, তখন মহারাজ ভগীরথ অত্যন্ত কঠোর তপস্যা করে গঙ্গা দেবীকে এই জগতে আনয়নের জন্য রাজি করান। তো গঙ্গা দেবী এই পৃথিবীতে আসবেন বলে তিনি সম্মত হলেন, কিন্তু উনি দুইটি শর্ত দিলেন মহারাজ ভগীরথকে, যে মহারাজ ভগীরথ, আমি পৃথিবীতে যাব, কিন্তু আমার দুইটা প্রশ্নের উত্তর আপনি সমাধান করুন। কি প্রশ্ন? প্রথম প্রশ্ন, আমার আমি অত্যন্ত বেগবতী, এই বেগ কি পৃথিবীতে ধারণ করবে? যদি কেউ ধারণ না করে তাহলে আমি আহ পৃথিবীর মধ্যে দিয়ে আমি পাতালে প্রবেশ করব, তাহলে আমি থাকবো না, পৃথিবীতে থাকতে পারবো না। তো স্রোত রয়েছে, তো কেউ কি এই আমার এই বেগ আহ, ধারণ করার মতো কেউ আছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি যখন এই পৃথিবীতে যাব, সমস্ত পাপী মানুষ তাদের পাপ আমার মধ্যে প্রদান করবে, সবাই গঙ্গা স্নান করে তাদের পাপ আমার মধ্যে দিবে, আর আমি তখন সমস্ত পাপে জর্জরিত হব। তাহলে আমি কিভাবে পাপ থেকে মুক্ত হব? সেই পন্থা বলুন, তারপরে আমি এই জগতে যাব। তখন মহারাজ ভগীরথ আরেকটা চ্যালেঞ্জের সম্মুখীন হলেন। এখন এই দুইটা ব্যবস্থা তিনি কিভাবে করবেন? পরবর্তীতে তিনি শিবজির কাছে প্রার্থনা করেন, পরবর্তীতে শিব রাজি হন। তখন শিব তার জটায় গঙ্গা দেবীর যে স্রোত সেটাকে তিনি ধারণ করেন। এরপরে দ্বিতীয় শর্ত যেটা ছিল, যে কিভাবে গঙ্গাকে পবিত্র করা যায়, সমস্ত মানুষ গঙ্গা গিয়ে পবিত্র হয়, সেই গঙ্গাকে কে পবিত্র করবে? তো তখন ভগীরথ মহারাজ বললেন যে, হে গঙ্গা দেবী, সেই বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ভগবদ্গীতা ভাগবত তীর্থ ভূতা স্বয়ং বিভো তীর্থি কুর্বন্তি তীর্থানি স্ব অন্তস্তেন গদাভৃতা। ভগবানের শুদ্ধ ভক্তগণ, মহাত্মাগণ যখন তীর্থে স্নান করতে যান, তারা তীর্থে নিজে পবিত্র হওয়ার জন্য স্নান করতে যান না, তারা তীর্থে স্নান করতে যান তীর্থকে পবিত্র করার জন্য। কারণ তারা সবসময় তাদের হৃদয়ে
গদাধারী ভগবান শ্রীকৃষ্ণকে বহন করেন। তো যেহেতু তারা ভগবানকে সবসময় হৃদয়ে ধারণ করেন, এজন্য ভগবানের একটা নাম হচ্ছে তীর্থপদ, অর্থাৎ ভগবানের চরণে সমস্ত তীর্থ অবস্থান করে, এজন্য ভগবান শ্রীকৃষ্ণের একটা নাম হচ্ছে তীর্থপদ। তীর্থপদ ভগবানকে মহাত্মারা শুদ্ধ ভক্তগণ তাদের হৃদয়ে ধারণ করেন, এজন্য সেই ভক্তরাই হচ্ছে চলন্ত তীর্থের মতো। গঙ্গা, যমুনা, বৃন্দাবন, মথুরা, এই সমস্ত তীর্থগুলো হচ্ছে স্থির, এই তীর্থস্থান চলাচল করতে পারে না। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তগণ হচ্ছে চলন্ত তীর্থ স্বরূপ। তো তারা যখন গঙ্গাতে অবগাহন করে স্নান করতে যায়, তারা তাদের শুদ্ধতার দ্বারা গঙ্গা দেবীকে পবিত্র করে। তো এইভাবে এই দুইটা প্রতিশ্রুতি পাওয়ার পর এই তিথিতে অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা দেবী এই জগতে অবতরণ করে। এই জন্য গঙ্গার আরেকটা নাম হচ্ছে ভাগীরথী, কেননা মহারাজ ভগীরথ তপস্যা করে ওনাকে এই জগতে এনেছিলেন, এই জন্য মহারাজ ভগীরথের নামের সাথে মিলিয়ে ওনাকে গঙ্গা দেবীকে বলা হয় ভাগীরথী। তো এই হচ্ছে আরেক তৃতীয় মাহাত্ম্য। এরপরে অন্যতম বিশেষ তিথি বা আগামীকালকে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে ভগবানের অবতার পরশুরাম এই তিথিতে আবির্ভূত হয়েছিলেন। ভগবান পরশুরাম তিনি আহ অন্যায় বা দুষ্কৃতিকারী ক্ষত্রিয়দেরকে দণ্ডদান করেন এবং 21 বার পুরো পৃথিবীকে 21 বার তিনি ক্ষত্রিয় শূন্য করেছিলেন। তো সেই ভগবান পরশুরামের আবির্ভাব তিথি হচ্ছে আগামীকালকে, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন। এই হচ্ছে পরবর্তী মাহাত্ম্য। এরপরে দেবী অন্নপূর্ণা, ওনার আবির্ভাব হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে। এরপরে আহ স্বর্গের যিনি কোষাধ্যক্ষ রয়েছেন, অর্থমন্ত্রী, তিনি হচ্ছেন কুবের। তো কুবের কিভাবে এই পদ লাভ করেন? তো বলা হচ্ছে যে তিনি শিবের তপস্যা করেন। কুবের অনেক কঠোর তপস্যা করেন, কঠোর তপস্যা সন্তুষ্ট হয়ে শিবজি ওনাকে প্রচুর পরিমাণে ধন সম্পদ প্রদান করেন এবং এইভাবে তিনি স্বর্গের কোষাধ্যক্ষ রূপে নিযুক্ত হন। তো এই ওনার চাকরির জয়েনের তারিখ হচ্ছে আগামীকাল, অর্থাৎ এই অক্ষয় তৃতীয়া দিন থেকে তিনি এই কোষাধ্যক্ষ, স্বর্গের কোষাধ্যক্ষ রূপে নিযুক্ত হন। এইভাবে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য বর্ণনা করা হচ্ছে। পরবর্তী মাহাত্ম্য, এই তিথি থেকে মহাভারত লেখা শুরু হয়। পূর্বেতে আমাদের সমস্ত বৈদিক শাস্ত্র সমূহ শ্রুতি পরম্পরায় ছিল, অর্থাৎ গুরুদেবের কাছ থেকে শিষ্য শ্রবণ করত, একবার মাত্র শ্রবণ করে সমস্ত জ্ঞান শিষ্য মনে রাখতে পারত এবং সেই জ্ঞানকে অপরিবর্তিত রূপে তার পরবর্তী শিষ্য প্রশিষ্যদেরকে দান করত। এইভাবে বৈদিক জ্ঞান পূর্বে পরম্পরা ধারায় চলমান ছিল। কিন্তু ব্যাসদেব ওনার ধ্যানের মাধ্যমে, যেহেতু তিনি ছিলেন ত্রিকালজ্ঞ, তিনি বুঝতে পারলেন যে কলিযুগের মানুষের স্মৃতিশক্তি অত্যন্ত কম এবং তাদের বুদ্ধি অত্যন্ত মন্দ। শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে, প্রায়েণাল্পায়ুষা সভ্য কলৌ অস্মিন যুগে জনা মন্দা সুমন্দ মতয়ো মন্দ ভাগ্যা হি উপদ্রুতা। এটা হচ্ছে কলিযুগের মানুষের বৈশিষ্ট্য। প্রায় না অল্প আয়ুষ, আমাদের আয়ু অত্যন্ত কম হবে, এটা একটা কলিযুগের বৈশিষ্ট্য। প্রায় না অল্প আয়ুষ সভ্য কলৌ অস্মিন যুগে জানা মন্দা সুমন্দ মতয়, আমাদের মন মতি ইচ্ছা এটা হচ্ছে অত্যন্ত মন্দ, মন্দ মন্দ ভাগ্য, আমাদের ভাগ্য অত্যন্ত খারাপ, মন্দ বুদ্ধি এবং রোগের দ্বারা সবসময় আমরা বিভিন্ন রোগ শোকের দ্বারা সবসময় আমরা উপদ্রুত বা জর্জরিত, রোগ আমাদেরকে আক্রমণ করে। তো বলা হচ্ছে যে এই অবস্থা হচ্ছে কলিযুগের মানুষ। কিভাবে কলিযুগের মানুষ শুনে শুনে মনে রাখবে? তারা তো এটা মনে রাখতে পারবে না। এই জন্য কলিযুগের বদ্ধ জীবদেরকে, বিষ কলুষিত জীবদের, তারাও যাতে ভগবানের কথা বা বৈদিক শাস্ত্র সমূহ জানতে পারে, অধ্যয়ন করতে পারে, এই জন্য ব্যাসদেব প্রথম তিনি সমস্ত বৈদিক শাস্ত্রকে লিপিবদ্ধ করা শুরু করে। এখন উনি যদি লিখতে যান অনেক সময়, এই জন্য উনি চিন্তা করতেছিলেন যে একজন ভালো লেখক আমার দরকার। তো ওই সময়ের দিনে তো আর এরকম টাইপরাইটারের সিস্টেম ছিল না, কিবোর্ড ছিল না, কম্পিউটার ছিল না। একজন লেখকের দরকার যিনি সুন্দরভাবে এবং নির্ভুলভাবে সবকিছু লিখতে পারেন। তখন নির্বাচন করা হলো গণেশকে। তো গণেশ তখন বলছেন, ঠিক আছে, আমি লিখবো। কিন্তু গণেশও শর্ত দিলেন তখন। গণেশের শর্ত হচ্ছে আমি লিখবো, শর্ত হচ্ছে দুইটা। এক, আমি লিখতেই থাকবো, থামবো না।
যদি আপনি আমাকে মাঝখানে থামান কোনো কারণে, পরে আর আমি লিখবো। দ্বিতীয়ত দ্বিতীয় শর্ত হচ্ছে আমি না বুঝে কোনো কিছু লিখবো না, আমি বুঝবো তারপরে আমি লিখবো। এভাবে দুইটা শর্ত গণেশজি প্রদান করেন। ব্যাসদেব বলছেন ঠিক আছে, তথাস্তু। তখন এই তিথি থেকে গণেশ মহাভারত লেখা শুরু করেন, এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে, এবং সমস্ত বৈদিক শাস্ত্র লিপিবদ্ধ করেন ধীরে 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 ধীরে। এই জন্য মহাভারতে ব্যাসদেব কিছু কিছু তো কঠিন অর্থ সমন্বিত শ্লোক বলেন, এগুলোকে বলা হয় কূট শ্লোক। অর্থাৎ যে শ্লোকগুলো প্রথমবার শুনে এটার অর্থ বোঝাটা খুবই কঠিন, এরকম অনেক কঠিন কঠিন। তো এই ব্যাসদেব এগুলো বলছেন এই কারণে, যাতে এগুলো বুঝতে গণেশ একটু সময় নেয়, আর যাতে ওই সময় তিনি আরো পরবর্তী শ্লোকগুলো তিনি রচনা করতে পারেন, রচনা করার জন্য সময় পান ব্যাসদেব। এই জন্য তিনি এরকম কঠিন কঠিন শ্লোক এই মহাভারতে এবং বিভিন্ন শাস্ত্রে বর্ণনা করেন। তো এরকম অনেক কূট শ্লোক রয়েছে মহাভারতে। তো অক্ষয় তৃতীয়ার দিন এই সমস্ত গ্রন্থ এই মহাভারত লেখা শুরু করেন গণেশজি। এই জন্য এই আগামীকালকে তৃতীয় অক্ষয় তৃতীয়া অত্যন্ত গুরুত্ব। এরপরে এই অক্ষয় তৃতীয়ার দিনে আমরা জানি মহাভারতের বিশেষ এই কাহিনী, যে দ্রৌপদীকে রাজসভায় অপমানিত করার জন্য নেওয়া হয়েছিল, এবং অপমান করার, তার বস্ত্র হরণ করার চেষ্টা করেছিলেন দুষ্ট রাজা দুর্যোধন, দুঃশাসন আদি। ভগবান শ্রীকৃষ্ণ তখন বস্ত্র রূপে বস্ত্র প্রদান করার মাধ্যমে দ্রৌপদীকে রক্ষা করেন এবং ভক্তকে ভগবান রক্ষা করেন। তো সেটা হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। তো এই বিষয়ে কিভাবে এই লীলা সংঘটিত হয়েছিল মহাভারতের সভা পর্বে, এই বিষয়ে বর্ণনা রয়েছে। যুধিষ্ঠির যখন পাশা খেলায় হেরে যান, দ্রৌপদীকে অপমানিত হতে হয়, কারো সাহায্য না পেয়ে দ্রৌপদী শেষে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করা শুরু করেন। তো এই হচ্ছে বিশেষ দুইটি শ্লোক, যে দুইটি শ্লোকের মাধ্যমে দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানিয়েছিলেন। আক্রৃশ্যমানে বসনে দ্রৌপদ্যা চিন্তিতো হরি, গোবিন্দ দ্বারকাবাসীন কৃষ্ণ গোপী জনপ্রিয়া, কৌরবে পরিভূতাম মাম কিম ন জানাসি কেশব, প্রপন্নাম পাহি গোবিন্দ কুরু মধ্যে অবসীদতিম। তো বলছেন দ্রৌপদী সভা পর্বে মহাভারতে বর্ণনা করেছে, দুঃশাসন বস্ত্র আকর্ষণ করলে দ্রৌপদী কাতর ভাবে আর্তিস্বরে শ্রীকৃষ্ণকে স্মরণ করে বলতে লাগলেন, হে গোবিন্দ, তুমি কি জানো না যে আমি কৌরবদের দ্বারা লাঞ্ছিত হচ্ছি? আমি তোমার শরণ শরণ নিলাম, হে গোবিন্দ, পুরুষসভায় বিপন্ন হয়েছি, দয়া করে আমাকে রক্ষা করো। হে কৃষ্ণ, যিনি হচ্ছেন দ্বারকা বাসিন, অর্থাৎ যিনি দ্বারকায় বাস করেন, এবং গোপী জনপ্রিয়, যিনি হচ্ছে ব্রজবাসীদের গোপীজনের অত্যন্ত প্রিয়, হে সেই ভগবান শ্রীকৃষ্ণ, কৃপা করে আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। তো যখন এইভাবে দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণের এই নাম ধরে ডাকলেন এবং প্রার্থনা জানালেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ সকলের অলক্ষ্যে থেকে শাড়ি প্রদান করার মাধ্যমে দ্রৌপদীকে রক্ষা করলেন। তো এই এই অক্ষয় তৃতীয়া তিথিতে এই লীলা সম্পাদিত হয়েছিল। এরপরে আমরা জানি যে ভগবানের অত্যন্ত শুদ্ধ ভক্ত এবং ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু, বাল্য বাল্য লীলার বন্ধু, একসাথে সান্দীপনী মুনির আশ্রমে পড়াশোনা করলেন সেই ভক্ত শ্রেষ্ঠ সুদামা। তো পড়াশোনার শেষে, পাঠশালা অধ্যয়নের শেষে কৃষ্ণ চলে আসেন দ্বারকায়, তিনি রাজা হলেন। আর এদিকে সুদামা অত্যন্ত দারিদ্রভাবে জীবনযাপন করছিলেন। দারিদ্র্যের কষাঘাতে যখন জীবন প্রায় বিপন্ন অবস্থা, সংসার আর চলছে না, তখন স্ত্রীর পীড়াপিড়িতে অনেক অনুরোধে সুদামা ভগবান শ্রীকৃষ্ণের কাছে সাহায্য প্রার্থনা করতে বাধ্য হয়ে আসে। তো সুদামা স্ত্রী বলছিল যে তোমার বন্ধু কৃষ্ণ হচ্ছে দ্বারকানাথ রাজা, বন্ধুত্বতার খাতিরে কিছু প্রার্থনা করো বন্ধুর কাছে। কিন্তু সুদামার একটা প্রতিজ্ঞা ছিল যে ভগবানের কাছে আমি কোনো কিছু চাইবো না। ভগবান জানেন আমাকে কিভাবে রাখলে আমার জন্য ভালো। ভগবান হয়তো ভাবছেন যে এই দারিদ্রতা অবস্থা যদি আমি থাকি, সেটাই আমার জন্য মঙ্গল, সেই জন্য ভগবান আমাকে এভাবে রাখছে। তো আমি কেন চাইবো ভগবানের কাছে?
আমি যদি কৃষ্ণের কাছে কোনো কিছু চাই, এর মানে আমি এটা বুঝাইতে চাচ্ছি যে ভগবান হয়তো জানে না আমার কি করণীয় বা আমার কি দরকার। আমি তো জানি ভগবান হচ্ছে সর্বজ্ঞ, ভগবান সরাট, তিনি সবকিছু জানেন। বেদাহম সমতীতানি বর্তমানানি চার্জুন ভবিষ্যানি চ ভূতানি মাম তু বেদ ন কশ্চন। গীতায় ভগবান বলছেন আমি সবকিছু জানি, বর্তমান অতীত ভবিষ্যৎ সবকিছু আমার, আমি জ্ঞাত। তাহলে ভগবান যদি সবকিছু জানেন, ভগবান তো জানেন আমার দারিদ্র অবস্থাও। আজ এটা যদি, এই দারিদ্র অবস্থা থেকে মুক্ত হওয়া যদি আমার জন্য মঙ্গলজনক হতো, তাহলে কৃষ্ণ তো সেটা করতেন, কারণ আমি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। কিন্তু কৃষ্ণ করছেন না, এর মানে কৃষ্ণ চায় না। হয়তো আমি ধনী হয়ে গেলে সেটা আমার জন্য ক্ষতি হতে পারে, আমার ভক্তির জন্য ক্ষতি হতে পারে। এইভাবে সুদামা ভাবছিল। কিন্তু সুদামার স্ত্রী বলছে আমরা না খেয়ে থাকি, কিন্তু এই সন্তানদেরকে তো খাওয়াতে হবে। কয়েকদিন ধরে তারা উপবাস করছে আমাদের সাথে, জল মাত্র পান করে আছে, তাদের প্রাণ যায় যায় অবস্থা, তাদের প্রাণ রক্ষার্থে তো কিছু প্রার্থনা করে। সুদামা তখন বাধ্য হয়ে গৃহত্যাগ করলেন। এখন এতদিন পর বন্ধুর কাছে যাচ্ছেন, খালি হাতে কিভাবে যান? গৃহে তো নিজেদের খাবারের মতো কিছু নাই, আবার উপহার কি নিব? এত দারিদ্রতা অবস্থা। আমরা সবাই সুদামার কাহিনী পড়তে খুব ভালো লাগে, সুদামার কাহিনী শুনতে খুব ভালো লাগে, এবং সুদামার মহিমা আমরা কীর্তন করি যে কত দরিদ্র ছিল কিন্তু তারপরেও কত ভক্তি ছিল। কিন্তু কোন ভক্তকে, আমাদেরকে যদি ভগবান ওই দরিদ্র অবস্থায় রাখে, তাহলে কিন্তু আমাদের ভক্তি ঠিক থাকবে না। এটাই হচ্ছে আমাদের আর সুদামার মধ্যে পার্থক্য। সুদামা গরিব ছিলেন, ভগবানের ভক্তি করছিলেন, আমরা সেটা পড়ে খুব না অনেক বড় ভক্ত। কিন্তু আপনি ভক্তি করতেছেন, আপনাকে যদি ভগবান হঠাৎ করে কালকে গরিব করে দেয়, তাহলে আপনি এটা মানতে পারবেন? আপনার জীবন যদি ভগবান সুদামার মতন করে দেয়, খাওয়ার মতন কালকে কিছু যদি আপনার ঘরে না থাকে, তাহলে কি আপনি ওই দৃঢ়তার সহিত ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করতে পারবেন? এটা হচ্ছে পরীক্ষা, ভগবানের উপর নির্ভরশীলতা, ভগবানের শরণাগতির। তো আমরা সুদামার কাহিনীটাই শাস্ত্রতে আমরা এটাকে ভালো লাগে, কিন্তু আমাদের জীবন যদি সুদামার মতো হয়, আমরা কিন্তু কৃষ্ণের শরণাগতি ততটা থাকবে না, আমাদের শরণাগতির ভিত্তিতে তখন নাড়া পড়বে। তো সুদামা কিন্তু এখন এত পিড়াপিড়ি করছে স্ত্রী, সুদামা বলছেন আচ্ছা ঠিক আছে, যাই, অন্ততপক্ষে কিছু চাওয়া না চাওয়া এটা তো আমি গেলে না, আমি চাইবো না চাইবো এটা তখন আমার কাছে, অ্যাটলিস্ট বন্ধুকে তো দেখতে পারবো, অতদিন ধরে কৃষ্ণকে দেখি না। তো সুদামা যাচ্ছেন মনের আনন্দে যে আমি বন্ধুকে দেখতে যাচ্ছি, কিছু চাওয়া টাওয়া এটা এখন মাথায় নাই। পাশের বিভিন্ন ঘর থেকে কিছু উম, পোহা, হিন্দিতে বলে মানে চিড়া, ভিক্ষে করে ছোট্ট একটা কাপড়ের মধ্যে বেঁধে সুদামা রওনা হচ্ছে পুটলি, পুটলি নিয়ে। আর অনেক দীর্ঘ রাস্তা, গাড়িতে ওঠা তো কোনো প্রশ্নই নাই, কারণ কানাকড়িও সাথে নাই, পায়ে হেঁটে রওনা হলেন। শেষে গেটে আসছেন দ্বারকার, প্রহরীরা ঢুকতে দিচ্ছেন না। জিজ্ঞেস করছে কে বলছে আমি কৃষ্ণের বন্ধু। বলছে আরে, এই দরিদ্র আবার রাজার বন্ধু হয় কি করে? তখন বলছে গিয়ে বলো তোমাদের রাজা, রাজা অর্থাৎ কৃষ্ণকে, যে আপনার বন্ধু সুদামা এসেছে। আর যেই প্রহরের কাছ থেকে সুদামার নাম শুনলেন, সাথে সাথে কৃষ্ণ দৌড়ে আসলেন রাজ আহ, রাজপ্রাসাদের গেটে সুদামাকে নিয়ে যাওয়ার জন্য। নিজে হাতে করে সুদামাকে ধরে ভগবান প্রাসাদের মধ্যে নিয়ে গেলেন, নিজে সেই খাটে বসাইয়ে নিজ হাতে সুদামার চরণ ধৌত করলেন ভগবান, এবং রুক্মিণী স্বয়ং চামর দিয়ে বাতাস করছেন সুদামার। তারপরে ভগবান তার উত্তরীয় দিয়ে সুদামার ব্রাহ্মণের চরণ মুছিয়ে দিলেন, এবং সেই চরণ ধৌত জল নিজে পান করলেন, মস্তকে ধারণ করলেন, সমস্ত রানীদের পান করতে এবং সমস্ত প্রাসাদের রাজ্যের সবাইকে এই চরণামৃত বিতরণ করলেন। এভাবে ভগবান সুদামার মাহাত্ম্য বর্ধিত করলেন। এবং সুদামা যে উপহার নিয়ে আসছে, এখন এত বড় সংবর্ধনা পেয়ে কিভাবে এখন সেই ছোট্ট পুটলি বের করবে উপহার, লজ্জার বের করছে না। কৃষ্ণ এটা লক্ষ্য করলেন যে সুদামা আমার জন্য কিছু নিয়ে আসছে। তখন কৃষ্ণ নিজে থেকে বলছেন কি উৎকৃষ্ট
উত্তম বস্তু তুমি নিয়ে আসছো কিন্তু আমাকে দিচ্ছ না, কেন এত কিপটামি করতেছো বন্ধু? তাড়াতাড়ি দাও। তোমার কাছে যে খাবার আছে এটা অত্যন্ত সুস্বাদু হবে, এটা আমার মনে হচ্ছে। তাড়াতাড়ি বের করো, তাড়াতাড়ি বের করো। তো এইভাবে সুদামা লুকাচ্ছে, কৃষ্ণ জোর করে সুদামার কাছ থেকে সেই চিড়া নিয়ে নিজে খাওয়া শুরু করলেন। সুদামা বলছেন যে প্রভু, এটা আপনার ভোজনের উপযুক্ত না, কিন্তু তারপরেও কৃষ্ণ মুটি মুটি খাচ্ছে। 3 মুষ্টি খাওয়ার পরে রুক্মিণী দেবী কৃষ্ণর হাত ধরে বলছেন যে প্রভু, সব যদি আপনি খেয়ে ফেলেন তাহলে আমরা কি খাবো? আর খাওয়ার দরকার নাই। আপনি যে এই যে 3 মুষ্টি গ্রহণ করলেন, এতেই সুদামার সমস্ত দারিদ্রতা সব চলে গেছে অলরেডি। আর কোনো দারিদ্রতা তার নেই, ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে গেছে। আর দয়া করে খাবেন না। পরবর্তীতে আহ সারা রাত্রে ভগবান শ্রীকৃষ্ণ সুদামার সাথে সেই ছোটবেলার স্মৃতিচারণ করলেন, কিভাবে গুরুকুলে পড়াশোনা করলেন। একদিন গুরুমাতা বলছেন কাঠ কাঠ সংগ্রহ করার জন্য বন থেকে। তো সুদামা এবং কৃষ্ণ দুইজন ভালো বন্ধু, তারা সবসময় একসাথে থাকতেন, দুইজনই একসাথে থাকতেন, বন্ধু দুইজন একসাথে কাঠ সংগ্রহ করতে গেছেন। হঠাৎ ঝড়ের কবলে পড়ে পথ হারিয়ে পুরো রাস্তা তারা পথ হারিয়ে ফেললেন, এবং ঝড়ের মধ্যে কি করবেন তখন ভয়ে ভীত হয়ে একজন আরেকজনের হাতে হাত ধরে এভাবে খুবই কষ্ট করলেন। তো এই সমস্ত স্মৃতি জাগরণ স্মৃতি ওনারা সবাই দুইজনেই মিলে স্মরণ করছিলেন ওনাদের ছোটবেলার কথা, কৃষ্ণ এবং সুদামা। এবং এভাবে পুরো রাত্রি ঘুমায় নাই দুইজনে, গল্প করতে করতে পুরো রাত কাটিয়ে দিলেন। তো এইভাবে এই আগামী কাল অর্থাৎ এই অক্ষয় তৃতীয়া তিথিতে দ্বারকায় কৃষ্ণ এবং সুদামার সাক্ষাৎ হয়। তো এই লীলা শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা হচ্ছে দশম স্কন্ধে। আপনাদের যাদের শ্রীমদ্ ভাগবতম আছে অধ্যয়ন করতে পারেন আগামীকালকে, যেহেতু এই লীলাগুলো আগামীকালকে হয়েছে, এগুলো আপনারা অধ্যয়ন করতে পারেন কালকে তিথিতে। এরপরে এই তিথিতে সূর্যদেব পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেন। এই জন্য এই অক্ষয় পাত্র দান করেন এই তিথিতে, অক্ষয় তৃতীয়ার দিনে। তো শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধে 15তম অধ্যায়ে 11 নম্বর শ্লোকে এই লীলা সংক্ষিপ্তভাবে বর্ণনা করা আছে যে কি ঘটেছিল ওই দিন। তো ঘটনাটা হচ্ছে এইরকম যে ওই সময়ে পঞ্চপাণ্ডব তারা 1 বছর অজ্ঞাতবাস করছিল। দুর্যোধনের হস্তিনাপুরে দুর্বাসা মুনি আসছেন ওনার 10,000 শিষ্য সহ। তো দুর্বাসা মুনি কখনো কোথাও একলা বেড়াইতে যান না, উনি যখন বেড়াইতে যান ওনার 10,000 শিষ্যদেরকে নিয়ে একসাথে উনি বেড়াইতে যান কোথাও। তো এর মানে কারো বাড়িতে যদি যায় তাহলে কতজনের জন্য রান্না করতে হবে? 10,000। 10,000 মানুষের জন্য রান্না করতে হবে। তো সবার গৃহে তো আর এরকম আহ সবসময় প্রস্তুতি থাকে না, সামগ্রী থাকে না যে এত মানুষকে একসাথে আপ্যায়ন করতে। দুর্যোধন খুব সুন্দরভাবে সবাইকে আপ্যায়ন করলেন। আপ্যায়ন করার পরে যখন দুর্বাসা মুনি আশীর্বাদ দিতে যাবেন, বলছেন আশীর্বাদ আমাকে দেওয়া লাগবে না, আমার ভাই আছেন বড় যুধিষ্ঠির, ওনাকে আপনি আশীর্বাদ দিবেন, ওনাদের সাথে একটু আপনি যদি আশীর্বাদ দিতেই চান বা আমার ইচ্ছা পূরণই করতে চান তাহলে আমি বলবো যে হে মুনিবর, আপনি কৃপা করে আমার ভাই যুধিষ্ঠিরের সাথে একটু সাক্ষাৎ করে আসেন বনে গিয়ে। তো তখন দুর্বাসা মুনি যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবদের সাথে সাক্ষাৎ করার জন্য বনে আসলেন। আর এই অক্ষয় পাত্রের একটা বৈশিষ্ট্য হচ্ছে অক্ষয় পাত্র থেকে যত ইচ্ছা যত মানুষকে ইচ্ছা খাওয়ানো যায়, পুরো পৃথিবীর সবাইকে খাওয়ানো যাবে। এই অক্ষয় পাত্র এত পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারে, কিন্তু শর্ত হচ্ছে যদি ওই দিনে যদি যখন দ্রৌপদী খাবার গ্রহণ করবেন, দ্রৌপদীর খাওয়ার পরে ওই অক্ষয় পাত্র আর কিছু দিবেন না, আবার পরের দিন দিবে এইরকম। তো যেই সময় দুর্বাসা তার শিষ্যদেরকে নিয়ে পঞ্চপাণ্ডবদের কুটিরে আসেন প্রায় পড়ন্ত বিকেল বেলা, পঞ্চপাণ্ডবের খাওয়া শেষ, দ্রৌপদীও ভোজন করে নিলেন, এখন তার কিছু বাকি নেই। এই সময়ে এই বিপদ উপস্থিত। অনেক সময় অতিথি আসাটাও একটা বিপদ হয়ে যায় যখন কলিযুগে। কিন্তু যুধিষ্ঠির মহারাজ যখন দেখলেন যে দুর্বাসা মুনি এবং তার সমস্ত শিষ্যগণ এসে উপস্থিত, কিন্তু ঘরে কিচ্ছু নেই, আর ওনারা তখন বনে, আর বনে করে এত মানুষের জন্য খাদ্য সংগ্রহ তৈরি করাও অত্যন্ত কঠিন। তখন যুধিষ্ঠির মহারাজ চিন্তা করলেন যে
ঠিক আছে, যা হবার হবে, কৃষ্ণ তো আছেন আমাদের সাথে, এই বিপদ থেকে অবশ্যই কৃষ্ণ রক্ষা করবে। কারণ দুর্বাসা মুনির একটা বিশেষ বৈশিষ্ট্য আমরা সবাই জানি যে এই মুনি অভিশাপ দেওয়ার জন্য খুব পাক্কা। মানে কিছু হলেই অভিশাপ, 19 থেকে 20 হলে অভিশাপ, কড়া কড়া অভিশাপ, উনি খুব রাগী। তো যদি সে ভাবছেন যদি আমরা এখন ওনার ঠিক মতো সেবা করতে না পারি তাহলে আমাদের অবশ্যই উনি অভিশাপ প্রদান করবে। তখন যুধিষ্ঠির মহারাজ খুব সুন্দরভাবে অভ্যর্থনা জানিয়ে বলেন, মুনিবর, আপনারা এত দূর হেঁটে আসছেন, অবশ্যই খুবই পরিশ্রান্ত এবং ক্লান্ত হয়ে পড়ছেন, আপনারা কৃপা করে স্নান করে আসুন, আমরা আপনাদের জন্য প্রসাদ রেডি করছি। আসলে কিন্তু কিছু নাই ঘর। তখন দুর্বাসা মুনি 10,000 শিষ্য সহ গেলেন নদীতে স্নান করতে, আর এইদিকে পঞ্চ পাণ্ডব, দ্রৌপদী সবাই কৃষ্ণের কাছে প্রার্থনা করছে। তখন কৃষ্ণ ওইখানে ছিলেন না, কৃষ্ণ ওইখানে প্রকটিত হলেন, হয়ে বলছেন, কি ব্যাপার, কেন ডাকছেন? তখন বলছেন, এই অবস্থা। তখন কৃষ্ণ বলছেন, আচ্ছা কিচ্ছু কি অবশিষ্ট নাই, সবকিছু খাওয়া শেষ? বলছে, হ্যাঁ সব শেষ, কিচ্ছুই নাই ঘরে বাকি আর। বলছে, খুঁজে দেখো, কিচ্ছু তো থাকবে। খুঁজে দেখতেছেন যে একটা অন্ন মাত্র বাকি আছে। তখন কৃষ্ণ সে একটা অন্ন গ্রহণ করলেন, আহার করলেন, এবং তৃপ্তির মূলক ডেকুর উঠলো ভগবান শ্রী, যে আমরা যেরকম অনেক পরিমাণ মতো খেয়ে নিলে অনেক সময় ডেকুর উঠে না, হচ্ছে তৃপ্তি নির্দেশ করে যে মানে খাওয়া হয়ে গেছে। তো কৃষ্ণ এই একটা অন্ন ভোজন করে কৃষ্ণের পরিতৃপ্তি হলো। কৃষ্ণ বলছেন, বাহ, অনেক সুস্বাদু হয়েছে প্রসাদ। এই বলে কৃষ্ণ পেট ভরে গেছে, ভোজন কমপ্লিট। আর শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, ইয়াসমিন তুষ্টে জগৎ তুষ্ট। যাকে তুষ্ট করলে, যে ভগবানকে তুষ্ট করলে সমস্ত জগৎ তুষ্ট হয়ে যায়, সেই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তো যেহেতু এখন কৃষ্ণ পরিতৃপ্ত, কৃষ্ণের পেট ভরে গেছে, আর এইদিকে যখন নদীতে স্নান করতেছিলেন দুর্বাসা আদি আরো সমস্ত 10,000 শিশুরা, সবাই হঠাৎ অনুভব করলেন, আরে আমাদের খিদা কই গেল। সবাই এমন ভাবতেছেন যে এই মাত্র মনে হয় আমরা একবারে গলা পর্যন্ত খেয়ে আসছি কোথাও, আর একটুও জায়গা নাই। দুর্বাসা মুনি তখন চিন্তা করছেন যে এখন আমাদের এই অবস্থা, খাওয়ার মতো কোনো অবস্থা নেই, একটুও কিছু খেতে পারবো না, এক ফোঁটা জলও খাওয়ার মতন অবস্থা নেই, এরকম পেট ভর্তি হয়ে গেছে হঠাৎ করে, এরকম অনুভব করছেন ওনারা। এখন যদি আমরা যুধিষ্ঠির মহারাজের কাছে যাই আর গিয়ে যদি দেখি যুধিষ্ঠির মহারাজ অনেক আয়োজন অবশ্যই করবেন, আর এই আমরা যদি ঠিকমতো প্রসাদ না পেতে পারি তাহলে রাজা অবশ্যই মানে কষ্ট পাবেন। এই চিন্তা করে দুর্বাসা শিষ্যদেরকে নিয়ে যুধিষ্ঠিরের কাছে আসে না, ওইখান থেকে স্নান করে বিদায়। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবদেরকে দুর্বাসা মুনির অভিশাপ থেকে রক্ষা করে। শ্রীমদ্ ভাগবতমে এই কাহিনী সুন্দরভাবে বর্ণনা আছে। ইয়ো ন যুগোপবন এত্ত দুরন্ত কৃচ্ছ্রাৎ দুর্বাসসোরিরচিতাৎ অয়ুতাগ্র ভুক্য শাকান্ন শিষ্টমুপयुज्य यतस्ত্রিলোকিম তৃপ্তামমস্তু সলিলে বিনিমগ্ন সঙ্গ। বলছেন যা, এটা অর্জুন স্মৃতিচারণ করছেন কৃষ্ণের, যা আমাদের বনবাসের সময় আমাদের ভয়ঙ্কর সংকটে ফেলার জন্য আমাদের শত্রুরা বলতে দুর্যোধন দুঃশাসন, তারা দুর্বাসা মুনিকে, যিনি তার অযুত শিষ্য সহ ভোজন করেন, অযুত শিষ্য 10,000 শিষ্য সহ আমাদের আশ্রমে পাঠিয়েছিলেন। সেই সময় তিনি অর্থাৎ শ্রীকৃষ্ণ শাক অন্নের অবশিষ্ট মাত্র গ্রহণ করেই আমাদের রক্ষা করেছিলেন। শাকান্ন শিষ্ট উপযুজ্য যতস্ত্রীলোকিম, শাক অন্ন, শাক মিশ্রিত অন্ন একটা অন্ন ছিল, ওই অন্ন গ্রহণ করে ভগবান আমাদেরকে রক্ষা করেছিলেন। ওইভাবে তিনি অন্ন গ্রহণ করেছিলেন বলে নদীতে স্নানরত মুনি গোষ্ঠী মানে সমস্ত মুনিরা বিপুল পরিমাণে আহারে পরিতৃপ্তি অনুভব করেছিলেন। আর সমগ্র ত্রিভুবনও তাতে পরিতৃপ্ত হয়েছিল। এই যে কৃষ্ণ পরিতৃপ্ত হলেন, সমগ্র ত্রিভুবনের সবাই পরিতৃপ্ত হয়ে গেছে। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই এই অক্ষয় পাত্র এই তিথিতে প্রদান করেন, সেই অক্ষয় পাত্র এই অক্ষয় তৃতীয়া তিথিতে। এরপরে আরো মাহাত্ম্য রয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপিকাদের সাথে বৃন্দাবনে মানসী গঙ্গায় নৌবিহার করে। বৃন্দাবনে এই লীলা খুব সুন্দর এবং ধুমধাম করে পালন করে ব্রজবাসীরা। এরপরে একবার নন্দ মহারাজ সমস্ত তীর্থে স্নান করতে ইচ্ছা করলেন। তখন কৃষ্ণ বললেন, আচ্ছা স্নান করতে ইচ্ছা, তো স্নান করতে কি সমস্ত তীর্থে যেতে হবে এখন বাবাকে? তখন কৃষ্ণ কি করলেন, সমস্ত তীর্থদেরকে বৃন্দাবনে ডাকলেন, সমস্ত তীর্থকে। এবং পরদিন সমস্ত তীর্থগণ এসে একটা সরোবরে
জড়ো হলেন, সেখানে নন্দ মহারাজ স্নান করলেন। তো এই যে এই সমস্ত তীর্থকে আনয়ন করলেন ভগবান এই অক্ষয় তৃতীয়ার দিন। তো এই সরোবর এখনো রয়েছে বৃন্দাবনে, নন্দ সরোবর বা পাবন সরোবর নামে বিখ্যাত, যেখানে সমস্ত তীর্থ আশ্রয় গ্রহণ করেছিল। তাই এই লীলাটি সংঘটিত হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। এরপরে এই অক্ষয় তৃতীয়ার দিনে সিংহাচলে, এটা হচ্ছে দক্ষিণ ভারতে একটি স্থান, সেখানে বরাহ নৃসিংহদেব জিউর একটা মন্দির রয়েছে। অত্যন্ত উগ্র নৃসিংহদেব এই নৃসিংহদেব। এজন্য এই নৃসিংহদেবকে স- সারা বছর আহ চন্দন লেপন করা হয়। আর চন্দন উঠানো হয় না, সরানো হয় না। তো সারা বছর চন্দন দিতে 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 চন্দনের একটা পুরো স্তর তৈরি হয় ভগবানের শরীরে। কারণ ভগবান নৃসিংহদেব অত্যন্ত জ্বালাময়, ভগবানের শরীরে খুব গরম লাগে, তাপ লাগে। এই জন্য চন্দন দিয়ে ভগবান নৃসিংহদেবকে ঠান্ডা রাখা হয়। তো এই অক্ষয় তৃতীয়ার দিনে তখন এই দিনের বেলাতে দিবাভাগে ওই পুরো চন্দন সরানো হয়। সারা বছরে যে চন্দন লেপন করা হয়েছে ভগবানের শরীরে, সে চন্দন সরিয়ে সরানো হয়, এবং এর ফলে ভগবানের যে শ্রী বিগ্রহ সুন্দর রূপ এটা সুস্পষ্ট ভাবে দেখা যায়। তো এই জন্য এই দিনে অনেক ভক্তরা সেখানে ভিড় করেন ভগবানের বিগ্রহ সুন্দরভাবে দর্শন করার জন্য। আবার কালকে মানে এর পর থেকে, অক্ষয় তৃতীয়ার পর থেকে আবার চন্দন লেপন করা হয়। তো এই হচ্ছে আরেকটা বিশেষ মাহাত্ম্য এই তিথির। এবং আমরা সবাই জানি যে রথযাত্রা আগত, মানে রথের সেই সেই উৎসব, সেই আমেজ এখনই আমরা অনুভব করছি। সেই জগন্নাথ পুরীতে রথযাত্রা হওয়ার অনেক আগে থেকে রথ তৈরির কাজ শুরু হয়। তো কোন তিথি থেকে? না, এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথ নির্মাণের কাজ শুরু করে যারা ওইখানে মিস্ত্রি আছেন তারা। তো আগামীকালকে থেকে রথের কাজ শুরু করবে। আমরা অন্যান্য জায়গায় যেরকম রথ তৈরি হয় জগন্নাথ পুরীতে সেই রকম না। জগন্নাথ পুরীর রথ ভিন্ন রকম। এই রথে কাঠ দিয়ে পুরো রথ তৈরি করা হয়, এবং এই কাঠও বিশেষ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই কাঠ, সব কাঠ দিয়ে আবার রথ বানানো হয় না। তো বিশেষ ভাবে অনেক পরীক্ষা করে, অনেক চিহ্ন, অনেক বৈদিক নিয়ম কানুন পালন করে এই কাঠ সংগ্রহ করা হয় এবং রথ তৈরি করা হয়। তো রথ কাঠ সংগ্রহ আগেও হয়ে গেছে। এখন আগামী কালকে এই তিথি থেকে পূজা করা হবে, যজ্ঞ হবে, এরপরে রথের নির্মাণ শুরু হয়ে যাবে। তো এই হচ্ছে অক্ষয় তৃতীয়ার আরেকটি মাহাত্ম্য। এরপরে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের অনেক বিগ্রহগণ রয়েছেন, প্রসিদ্ধ, সব প্রকাশিত। এর মধ্যে একটা হচ্ছে রাধা বঙ্কু বিহারী। তো এই রাধা বঙ্কু বিহারী, ওনার চরণ দর্শন হয় না সারা বছর, কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে রাধা বঙ্কুবিহারী ভগবানের চরণ দর্শন হয়। তো বৃন্দাবনে এই বঙ্কুবিহারী মন্দিরে সমস্ত ভক্তরা ভিড় করে, সারা বছর ভগবানের চরণ দর্শন করতে পারে না, এই তিথিতে চরণ দর্শন করা যায়। তো এই জন্য সবাই ভগবানের চরণ দর্শন করার জন্য ভিড় করে। তো এই হচ্ছে অক্ষয় তৃতীয়ার আরেকটি মাহাত্ম্য। এরপরে আহ জগন্নাথ পুরীতে ইন্দ্রদ্যুম্ন রাজাকে জগন্নাথ দেব নির্দেশ দিয়েছিলেন যে গ্রীষ্মকাল, বৈশাখ মাস, গ্রীষ্মকাল অনেক গরম, চন্দন লেপন করো, চন্দন নিবেদন করো, আমার উত্তাপ প্রশমিত করো। তখন ইন্দ্রদ্যুম্ন রাজা ভগবান শ্রী জগন্নাথের কাছ থেকে এই আদেশ প্রাপ্ত হয়ে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করে 21 দিন চন্দন লেপন করবেন। তো এটা হচ্ছে চন্দন যাত্রা। প্রত্যেকটি ইস্কন মন্দিরে আমরা এটা পালন করে থাকি, চন্দন যাত্রা মহোৎসব 21 দিন। অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করে 21 দিন পর্যন্ত আমরা ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করি। কেননা এই চন্দন লেপনের ফলে ভগবানের শরীর শীতলতা প্রাপ্ত হয়। তো চন্দনের সাথে আরো দুইটা জিনিস থাকে। যখন চন্দন পেষণ করা হয়, ঘষা হয়, তখন এর সাথে কর্পূর থাকে এবং আহ কে হচ্ছে উম, কেশর, কেশর মিশ্রিত করে, কেশর এবং কর্পূর মিশ্রিত করে চন্দন ঘষণ করা হয় এবং ভগবানের শরীরে লেপন করা হয়। যেটা আপনার ছবিতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মায়াপুরের যে রাজাপুর, সেখানে জগন্নাথের বিগ্রহ চন্দন লেপন করা হলো। এই জন্য যদিও জগন্নাথ কালো, কিন্তু চন্দনের লেপনে করার ফলে একটা সুন্দর অপূর্ব রূপ আমরা দেখতে পাচ্ছি। এবং আগামীকালকে প্রত্যেকটা ইস্কন মন্দিরে এই উৎসব শুরু করা হয়, এবং ভগবানের পুরো শ্রীঅঙ্গে চন্দন দ্বারা ভগবানকে আবৃত করা হবে। যেহেতু আগামীকালকে প্রথম দিন, তো আপনারা অবশ্যই কেউই মিস করবেন না আগামীকাল
নিকটস্থ মন্দিরে যাবেন এবং ভগবানের এই রূপ দর্শন করবেন। চন্দন দিলে ভগবানকে কেমন দেখায়, এমনিতে তো কৃষ্ণ কালো, কিন্তু চন্দন দিলে কিরকম ভগবানকে দেখায় এটা শুধুমাত্র এই চন্দন যাত্রার সময় আপনি দেখবেন, দেখতে পাবেন। তো এই চন্দন যাত্রা শুরু, এবং মাধবেন্দ্র পুরীপাদ চন্দন সংগ্রহ করার জন্য জগন্নাথ পুরীতে মলয় পর্বতের যে মলয়জ চন্দন সেটা আনার জন্য এই অক্ষয় তৃতীয়ার দিনে উনি যাত্রা শুরু করলেন। ইন্দ্রদম্ন রাজাকে যেরকম জগন্নাথ চন্দন লেপন করার জন্য নির্দেশ দিয়েছিলেন, মাধবেন্দ্র পুরীপাদ যিনি হচ্ছেন ঈশ্বর পুরীপাদের গুরুদেব, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর গুরুদেবেরও গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্র পুরীপাদ। এই মাধবেন্দ্র পুরীপাদকে গোপাল ভগবান গোপাল বিগ্রহ তিনি স্বপ্নে আদেশ করেছিলেন চন্দন ওনার শ্রীঅঙ্গে লেপন করার জন্য। তো এটা হয়েছিল আগামী কালকের এই অক্ষয় তৃতীয়া তিথিতে জগন্নাথ পুরীতে। এই অক্ষয় তৃতীয়ার দিনে জগন্নাথ পুরীর যে বিজয় বিগ্রহগণ ভূদেবী, শ্রীদেবী, কৃষ্ণ বলরামকে সঙ্গে নিয়ে পঞ্চমহাদেব রয়েছেন জগন্নাথ পুরীর মন্দিরে। পঞ্চমহাদেব হচ্ছে যমেশ্বর মহাদেব, গোপাল মোচন মহাদেব, লোকনাথ মহাদেব, নীলকণ্ঠেশ্বর মহাদেব এবং মার্কণ্ডেশ্বর মহাদেব। এই পঞ্চমহাদেব এই সমস্ত বিগ্রহগণকে নিয়ে 21 দিন, আগামীকালকের এই তিথি তিথি থেকে 21 দিন পর্যন্ত নৌবিহার করবে। নরেন্দ্র সরোবর নামক একটা সরোবর রয়েছে জগন্নাথপুরী মন্দিরের কাছে। এই নরেন্দ্র সরোবরে সুন্দর নৌকাতে করে ভগবানের এই বিগ্রহগণকে বিকেল বেলাতে ভগবানকে নৌবিহার করানো হয়। তো আগামীকাল থেকে এই উৎসব এই পালন করা শুরু হবে। বলি মহারাজ যখন ইন্দ্রের কাছ থেকে স্বর্গরাজ্য হরণ করে নিয়ে যায়, পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে ইন্দ্র পুনরায় এই স্বর্গরাজ্য ফিরে পান, এবং এই তিথিতে তিনি ওনার স্বর্গরাজ্য ফিরে পেয়েছিলেন, দেবরাজ ইন্দ্র, অক্ষয় তৃতীয়ার দিনে। আমাদের ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ প্রভুপাদ এই সংস্থা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন, এই সংস্থা তৈরি করার পূর্বে প্রভুপাদ আরেকটা সংস্থা তৈরি করেছিলেন যার ইতিহাস আমরা অনেকেই জানি না। যেটা প্রভুপাদ ভারতবর্ষে থাকা অবস্থাতেই তিনি চেয়েছিলেন একটা লীগ বা একটা সংগঠন তৈরি করার জন্য, যেখানে ভক্তরা সমবেত হয়ে ভগবানের মহিমা আলোচনা করবে এবং চৈতন্য মহাপ্রভুর যে মনোভাব পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম, এই মিশন ধীরে ধীরে ওনারা শুরু করবেন। এই এই উদ্দেশ্যে শিল প্রভুপাদ বিদেশে যাওয়ার পূর্বে ভারতবর্ষে থাকা অবস্থায় প্রভুপাদ একটা সংস্থা তৈরি করছেন। সেই সংস্থার নাম হচ্ছে দ্য লিগ অফ ডিভোটিস নাম করে। এবং এই যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, প্রসপেক্টাস দ্য লিগ অফ ডিভোটি, এটা প্রভুপাদ এই ঝাঁসিতে, ভারতের ঝাঁসিতে এই ভারতীয় ভবনে এটা এই রেজিস্টার করলেন, রেজিস্টার একটা সংগঠন রূপে, সংস্থা রূপে। কিন্তু পরবর্তীতে প্রভুপাদ দেখলেন যে ওনার গুরু ভাইগণ এবং ভারতীয়রা এই এই উদ্যোগটাকে ভালোভাবে গ্রহণ করছেন না। তো পরবর্তীতে লিগ অফ ডিভোটি পরে এটা নষ্ট হয়ে যায়। পরবর্তীতে প্রভুপাদ পাশ্চাত্য দেশে গিয়ে পরে এই আন্তর্জাতিক কৃষ্ণ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস এটা স্থাপন করে আজকে সারা পৃথিবীতে এত ব্যাপকভাবে চৈতন্য মহাপ্রভুর বাণী প্রভুপাদ প্রচার করলো। তো অক্ষয় তৃতীয়ার দিনে 1953 সালের 16ই মে এই তিথিতে, অক্ষয় তৃতীয়া তিথিতে শিল প্রভুপাদ এই লিগ অফ ডিভোটি নামের এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন এবং রেজিস্টার করেন এই তিথিতে। প্রভুপাদের ইচ্ছা ছিল যে এটা যাতে অক্ষয় হয়ে থাকে। তো ওই সংস্থা অক্ষয় হয়ে থাকেনি, কিন্তু প্রভুপাদের প্রচেষ্টা অবশ্যই অক্ষয় হয়ে আছে এবং থাকবে। শিল প্রভুপাদ কি জয়। তো এই অক্ষয় তৃতীয়ার দিনে আরেকটা বিশেষ আহ মাহাত্ম্য রয়েছে, যে যে চার ধাম রয়েছে, ছোট চার ধাম। ছোট চার ধাম বলা হয় বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী। এই চারটি ধাম বন্ধ থাকে। তো এই অক্ষয় তৃতীয়ার দিন এই চারটি ধামের দরজা, অর্থাৎ মন্দিরের দরজা খোলা হয় এবং ভগবানের সেবা পূজা আবার শুরু হয়। তো এই হচ্ছে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। তো এত এত শুভ তিথি, পুণ্য তিথি, এত এত শুভ শুভ ঘটনাগুলো এই অক্ষয় তৃতীয়াতে সম্পাদিত হয়েছিল। এই তিথি আমরা আগামীকাল পাচ্ছি। কি করা কর্তব্য এই তিথি পেয়ে? এই তিথিতে আমাদের এই সারাটা দিন আমাদের কিভাবে অতিবাহিত করা উচিত? শাস্ত্র আমাদের
কালকে, আগামী কালকে এই জিনিসগুলো, শুধুমাত্র আগামী কালকে না, আমাদের উচিত সারা জীবনই এই নিয়মগুলো পালন করা। অ্যাটলিস্ট আমরা আগামী কালকে থেকে শুরু করতে পারি এইভাবে। তো প্রথমে হচ্ছে প্রাতঃস্নান। অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করা উচিত। ব্রহ্ম মুহূর্ত বলতে সূর্যোদয়ের পূর্বে অন্তত পক্ষে উঠে আমাদের প্রথমে স্নান করা কর্তব্য, প্রাতঃ স্নান করা উচিত। এরপরে মঙ্গল আরতি করা উচিত, যদি সম্ভব হয় গৃহে অথবা মন্দিরে এসে। না হলে যারা গৃহে আছেন গৃহে ভগবানকে ভোরে মঙ্গল আরতি করা উচিত, ভগবানকে আরতি করা উচিত, ভগবানের নাম কীর্তন করা উচিত গৃহে। এরপরে পুষ্প, তুলসী নিবেদন করা উচিত এবং এইভাবে ভগবানের পূজা করা উচিত। বিশেষ করে ভগবানকে আমরা তুলসী নিবেদন করতে পারি আগামীকালকে। ভগবানকে তুলসী নিবেদনের অনেক মাহাত্ম্য রয়েছে শাস্ত্রে। তো অক্ষয় তৃতীয়ার দিন আমরা যা কিছু করব সবকিছু অক্ষয় হয়ে থাকবে। এই জন্য আমরা তুলসী নিবেদন করবো ভগবানের চরণে বেশি করে। এরপরে ভগবানের শরীরে আমরা চন্দন লেপন করতে পারি। গৃহে যারা আছেন চেষ্টা করতে পারেন, আপনাদের যে ঘরে যদি বিগ্রহ থাকে অথবা চিত্রপট থাকে, চিত্রপট হলে ভগবানের কপালে জাস্ট অল্প একটু দিবেন। বিগ্রহ যদি থাকে বিগ্রহকে আপনারা চন্দন ঘর্ষণ করে সে চন্দনের পেস্ট আপনারা ভগবানকে শরীরে লাগাতে পারেন। এরপরে আগামী কালকে আমাদের উচিত অধিক পরিমাণে ভগবানের নাম জপ এবং কীর্তন করা। সারা দিন যাতে আমাদের এই হরি নামের মধ্যে দিয়ে আমাদের যাতে আমরা অতিবাহিত করতে পারি, এরকম থাকা উচিত। এরপরে ভক্তিমূলক শাস্ত্রাদি অধ্যয়ন করা উচিত আমাদের। ভক্তিমূলক শাস্ত্রাদি যেমন ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত বা ভগবান শ্রীকৃষ্ণের লীলা গ্রন্থ সমূহ যে সমস্ত রয়েছে সেগুলো আমরা বেশি বেশি করে অধ্যয়ন করব আগামীকালকে। এরপরে সমস্ত প্রকার পাপ কর্ম আমাদের বর্জন করা উচিত। পাপ কর্ম বলতে কি, মূলত চারটি যে পাপ কর্ম রয়েছে, যে চারটি স্থানে অধর্ম বিরাজ করে। দ্যুতম পানম স্ত্রিয়া সৌনা ইয়াত্র অধর্ম চতুর্বিধা। অর্থাৎ কি কি সেই চারটি অধর্মের স্থান? দ্যুতম অর্থাৎ দ্রুত ক্রীড়া, পাশা, জুয়া খেলা ইত্যাদি। পানম মানে হচ্ছে সকল প্রকার নেশা জাতীয় দ্রব্য আদি। সৌনা মানে হচ্ছে হিংসা করা, অর্থাৎ জীব হিংসা, অর্থাৎ আমিষ আহার, অন্য প্রাণীদেরকে হিংসা করা, আমিষ আহার বর্জন করা উচিত। এটা একটা অধর্মের তৃতীয় স্থান। এবং হচ্ছে সৌনা অর্থাৎ অবৈধ সঙ্গ, নারী পুরুষের সঙ্গ বর্জন করা উচিত। এই চারটি পাপ কর্ম আমাদের কঠোরভাবে বর্জন করা উচিত সারা জীবন। যারা সারা জীবন করছেন না, আস্তে আস্তে প্রস্তুতি নিন এবং আগামীকালকে অক্ষয় তৃতীয়ার দিন যাতে অবশ্যই অবশ্যই আমরা সমস্ত প্রকার পাপকর্ম বর্জন করে চলব। কেননা অক্ষয় তৃতীয়া মানে সবকিছু অক্ষয় হয়ে থাকবে। ভালো কাজও অক্ষয় হয়ে থাকবে, আপনি যদি পাপ করবেন সেটাও অক্ষয় হয়ে থাকবে। এরপরে ভগবানকে নিবেদন করে প্রসাদ সাধন করতে হবে। অবশ্যই আমরা প্রত্যেক দিনই উচিত, ভগবত গীতার 3য় অধ্যায়ে 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন ভগবানকে নিবেদন করে আমরা সবকিছু গ্রহণ করা উচিত, কারণ ভগবান প্রদত্ত সমস্ত তৈ দত্যান অপ্রদায়েভ্য ইয়ো ভুঙ্ক্তে তেন এইবস। ভগবান প্রদত্ত জিনিস আমরা যদি ভগবানকে নিবেদন না করে গ্রহণ করি তাহলে সেটা হচ্ছে চুরির সমান। আর চোরের শাস্তি হচ্ছে, শাস্তি হয় পাপ, এটা হচ্ছে পাপ, এটা শাস্তি গ্রহণ করতে হবে আমাদের। এই জন্য অবশ্যই আমরা ভগবানকে ভোগ নিবেদন করে কালকে যা কিছুই খাবো ভগবানকে নিবেদন করে প্রসাদ যাতে আমরা গ্রহণ করি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে বেশি করে আমরা তুলসী মহারানীর সেবা করব, তুলসী মহারানীকে প্রণাম করব যত পারা যায়। মানে হিসাব নাই যে একবার প্রণাম করবেন, সকালে একবার, রাত্রে, সন্ধ্যা একবার, এরকম না, যতবার করতে পারেন ভালো। তুলসী মহারানীর সেবা করবো অর্থাৎ প্রদক্ষিণ করবো তুলসী মহারানীকে আমরা যত বেশি সম্ভব। 4 বার হিসাব না, আর কালকে যত বার সম্ভব, 100 বার, 200 বার, 1000 বার করতে পারবো, করা যাবে, অসুবিধা নেই। তুলসী মহারানীকে প্রদক্ষিণ করবো। জলদান করব আমরা, তো জলদান আমরা সারাদিন, এমনিতে তো এখন তুলসী জলদান চলে, তুলসী মহারানীর জলদান চলছে এখন। তা আমরা জলদান করব তুলসী মহারানীকে এবং তুলসী মহারানীর স্তব স্তুতি প্রার্থনা করব তুলসী মহারানীর কৃপাতে যাতে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। তুলসী মহারানীর সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আরেকটা বিশেষ আহ কর্তব্য করণীয়, সেটা হচ্ছে ব্রাহ্মণ অথবা বৈষ্ণবদেরকে সেবা করেন। এই বিষয়ে মহারাজ যুধিষ্ঠিরের একটা সুন্দর কাহিনী রয়েছে। এবং মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞেস করেছিলেন যে এই অক্ষয় তৃতীয়ার কি মাহাত্ম্য রয়েছে।
কি করা উচিত, কি করা করণীয়, করণীয় কি। তখন ওই ওই ব্রাহ্মণ বলছেন যে একটা সুন্দর, উনি এক পৌরাণিক আহ ইতিহাস তিনি যুধিষ্ঠির মহারাজের কাছে বর্ণনা করলেন যে একসময় এক ব্রাহ্মণ ছিলেন, যে ব্রাহ্মণ ছিলেন অত্যন্ত রাগী এবং অত্যন্ত কৃপণ স্বভাবের। কাউকে কোনো সাহায্য প্রদান করতো না এই ব্রাহ্মণ। এরকম ক্রোধী এবং কৃপণ ছিল এই ব্রাহ্মণ, এবং কেউই তাকে পছন্দ করতো না। ভিক্ষুকরা পর্যন্ত তার গৃহে যেত না ভিক্ষা করার জন্য। এই ব্রাহ্মণ এরকম ছিল, সবাই ওই ব্রাহ্মণকে জানতো, স্বভাব জানতো। তো এই অক্ষয় তৃতীয়ার দিন এক ব্রাহ্মণ, সরি এক ব্রাহ্মণ না, এক ভিক্ষুক অন্য গ্রাম থেকে আসছে। আর ওই ব্রাহ্মণের গৃহে, ওই যে কৃপণ ব্রাহ্মণের গৃহে গেলেন ভিক্ষা করার জন্য। আর ওই ব্রাহ্মণের স্ত্রী ওই ভিক্ষুককে সাধ্য মতো সবকিছু দান করলেন। আর ব্রাহ্মণ, ওই কৃপণ ব্রাহ্মণ দেখলেন, দেখেও ওই দিন কি কারণে কিছু বলেন নাই। ওই যে আহ, আরেক দরিদ্র ব্রাহ্মণ যে ভিক্ষুক, ভিক্ষুক বলতে উনি ব্রাহ্মণ ছিলেন, ভিক্ষুক বলতে দরিদ্র ছিলেন কিন্তু ব্রাহ্মণ ছিলেন, ওনাকে যে দান করলো তাতে বাধা দেন নাই। অন্যান্য সময় বাধা দেয় যে কেন দিবে, টাকা নষ্ট হয়ে যাবে, কৃপণ, খুবই কৃপণ স্বভাবে, বাধা দেননি। কিন্তু ওই দিন বাধা না দেওয়ার কারণে ওনার স্ত্রী খুব সুন্দরভাবে ওই ব্রাহ্মণকে ভোজন করালেন, দান দক্ষিণা দিলেন, দিয়ে সন্তুষ্ট করে বিদায় দিলেন। যখন মৃত্যু সময় হলো, মৃত্যুর পরে যমরাজ চিত্রকেতুকে বলছে ব্রাহ্মণের কুষ্টি বের করো, ফাইলপত্র বের করো, কি কি লেখা জোখা আছে, কি পাপ পুণ্য করলেন। চিত্রকেতু বলছেন ভালো কাজ কিছুই না, ভালো কাজ কিছুই করে না, একটাই মাত্র ভালো কাজ ওনার আছে, যে উনি এই অক্ষয় তৃতীয়ার দিনে ব্রাহ্মণকে যখন ওনার স্ত্রী দান করতেছিলেন উনি বাধা দেননি, সম্মত জানালেন, সম্মতি জানালেন, নীরবতা পালন করে তিনি সম্মতি জানালেন। এইটাই ওনার একমাত্র ভালো কাজ আছে। তো তখন যমরাজ বলছেন অক্ষয় তৃতীয়ার দিন যেহেতু তিনি ব্রাহ্মণদেরকে ভোজন করালেন, তিনি সরাসরি করাননি কিন্তু অনুমতি ছিল ওনার, ওনার স্ত্রী করিয়েছেন, এই পুণ্যের ফলে তিনি স্বর্গে গমন করবেন। তো এই হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিনে ব্রাহ্মণ অথবা বৈষ্ণবদেরকে ভোজন করানো, সেবা করার ফল। তো আপনারাও চাইলে এটা করতে পারেন, ব্রাহ্মণদেরকে বৈষ্ণবদেরকে সেবা করা, ভোজন করানো, এইভাবে। তো এই হচ্ছে আমাদের করণীয় আগামীকালকে, এই আগামীকালকের এই তিথিতে। এবং যদিও অক্ষয় তৃতীয়া কোনো শুভ মুহূর্ত দরকার হয় না, সারাদিনই এটা শুভ, কিন্তু তারপরেও শাস্ত্রে বর্ণনা করেছে যে সকাল 5টা 25 থেকে 11টা 56 হচ্ছে পূজার শুভ মুহূর্ত। তো এই সময়ের মধ্যে পূজা, বিভিন্ন প্রার্থনা, ভগবানকে পূজা করার এ হচ্ছে শুভ সময়। এই সময়ের মধ্যে করলে আরো বেশি ফলদায়ক হয়, সকাল 5টা 25 থেকে 11টা 56 পর্যন্ত, এই পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে এই যে বিষয়গুলো এখানে আপনারা দেখছি, প্রাতঃ স্নান, মঙ্গল আরতি, ভগবানকে পূজা দেওয়া, ভগবানের চন্দন নিবেদন করা, হরিনাম জপ, শাস্ত্র অধ্যয়ন, 4টা বিধিনিষেধ পালন, ভগবানকে নিবেদন করে প্রসাদ, তুলসী মহারানীর সেবা, ব্রাহ্মণ বৈষ্ণব সেবা, গো সেবা, ব্রাহ্মণদেরকে দান করা, এগুলো তো যারা ভক্তরা আছে আমরা প্রতিদিনই করি। তাহলে এক্সট্রা কি করা? যারা ভক্তিযুগ ভক্তিযোগে যুক্ত না তাদের জন্য এগুলা নতুন হতে পারে, কিন্তু আমরা যারা ভক্তরা আছে আমাদের তো, আমরা তো প্রতিদিনই সেটা করি। তো শাস্ত্রে বর্ণনা করেছে অক্ষয় তৃতীয়া হচ্ছে এমন একটা তিথি, যে তিথি যারা কৃষ্ণ ভাবনায় যুক্ত না তাদেরকে কৃষ্ণ ভাবনায় যুক্ত করার একটা সুযোগ ভগবান লোভ দেখাচ্ছে, যে এত এত লাভ, তুমি বেশি করে হরিনাম করো, এই করো, এইভাবে ভগবান লোভ দেখিয়ে আনছে। আর যারা ভক্ত তাদের জন্য প্রতিদিনই অক্ষয় তৃতীয়া। যারা আমরা ভগবত ভক্তিতে যুক্ত ভক্তদের জন্য কালকের দিন যে অক্ষয় তৃতীয়া পরের গুলো না, এরকম না, ভক্তদের জন্য প্রতিদিনই অক্ষয় তৃতীয়া। কেননা ভক্তিমূলক কর্ম কোনো কিছুই ক্ষয় হয় না, ভক্তিমূলক প্রত্যেক কর্মই হচ্ছে অক্ষয়। এই জগতে আমরা যে সমস্ত বস্তু সম্পত্তি লাভ করার চেষ্টা করি সবই হচ্ছে অনিত্য, অর্থাৎ মৃত্যুর সময়ে সবকিছু শেষ, আমরা হারিয়ে ফেলবো, কোনো কিছু আমরা সাথে নিয়ে যেতে পারবো না। কিন্তু কিছু জিনিস রয়েছে যেগুলো অক্ষয় বা নিত্য, যেগুলো কখনো ধ্বংস হয় না, কিন্তু আমরা বদ্ধজীবেরা সেই সমস্ত জিনিসের প্রতি ধাবিত হই না। তো শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন কি কি রয়েছে এই জগতে, যে জিনিসগুলো অক্ষয় হয়ে থাকে, যে জিনিসগুলো কখনো ক্ষয় হয় না, যে জিনিসগুলো নিত্য। বলছে এই জগতে 3টা জিনিস আছে নিত্য, অক্ষয়। এই তিনের আশ্রয় গ্রহণ করে থাকলে আমরাও অক্ষয় হয়ে হতে পারবো, আমরাও অমৃতত্ব লাভ করতে পারবো, আমরাও জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হবো। কি সেটা? কৃষ্ণ,
কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণ ভক্তি, এই তিনটা জিনিস হচ্ছে এই জগতের নিত্য বস্তু। এই তিনটা জিনিস ছাড়া আর যা কিছু আমরা দেখি না কেন, সবকিছু হচ্ছে ক্ষণভঙ্গুর, ক্ষণস্থায়ী, নশ্বর। এগুলার কোনো চিরস্থায়িত্ব নেই। এই তিনটা জিনিস ব্যতীত আর কোনো জিনিস আপনাকে চিত্তের প্রসন্নতা দান করতে পারে না। কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণ ভক্তি, এই তিনটা জিনিস হচ্ছে নিত্য এই জড় জগতে। ভগবান নিত্য, ভগবানের ভক্তি যোগ নিত্য, ভগবানের ভক্তরা নিত্য, আর বাদ বাকি সবকিছু হচ্ছে অনিত্য। এই জন্য অনিত্য জগতে আমরা যদি নিত্যত্ব লাভ করতে চাই, তাহলে আমরা যদি অক্ষয় হয়ে থাকতে চাই, জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে চাই, তাহলে আমাদের এই ভগবানের ভক্তি যোগের আশ্রয় নিতে হবে। শুধুমাত্র অক্ষয় তৃতীয়ার দিন এগুলো করব না, সারা জীবন আমরা আমাদের এগুলো করা কর্তব্য। ঠিক আছে? তো সবাইকে আহ, অনেক অনেক ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য।